আমি আসলে আয়নাঘর যেটা হচ্ছে সেটা তো সবাই আসলে মিমস হিসাবে নিচ্ছে। তো যে এক্স্যাক্টলি সবাই আয়নাঘরে যেত সেটা আমি বলবো না। হয়তো আমাদের আরো কিছুদিন ভুগতে হতো, তবে আমরা আন্দোলনের সময় আমরা আশাবাদী ছিলাম যে আমরা জয়ী হব, কারণ এত লক্ষ লক্ষ মানুষের দাবি, এত লক্ষ লক্ষ মানুষের রাজপথে আসা কখনো বৃথা হতে পারে না। ইতিহাসে আমরা কখনো দেখিনি এরকম কোনো গণ অভ্যুত্থান বৃথা হয়েছিল। আমরা আশাবাদী ছিলাম যে আমরা জয়ী হব। দর্শক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক মূল গেট থেকে সড়কের আমরা কথা বলছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা এখানে লিখছে। আপনারা দেখছেন বিভিন্ন লেখা, অর্থাৎ তাদের ভাইদের পক্ষে যারা শাহাদাত বরণ করছেন এবং নতুন বাংলাদেশ শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে তারা বা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, অর্থাৎ সমাজে কোনো বৈষম্য থাকবে না, সমাজে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো সন্ত্রাস, এই আশাই ছাত্র সমাজ একটি গণ অভ্যুত্থান করছে। দর্শক, বাংলাদেশ কোন পথে? আমার প্রিয় বাংলাদেশ, আপনার বাংলাদেশ। দর্শক দেখছেন একজন রিক্সা চালকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, এই লেখা লিখছেন। আমি যারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়ালের সামনে বিভিন্ন লেখাগুলো লিখছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। দর্শক আসসালামু আলাইকুম। কোন শব্দটা বললে আপনি সবচেয়ে ভালোবাসবেন? গণঅভ্যুত্থানের নায়ক না নায়িকা? যেহেতু আপনি একজন ছাত্রী, আপনাকে নায়িকা বললে কি আপনি কোন শব্দটা আপনি সন্তুষ্ট মনে করেন? নায়িকা, কিন্তু মেইনলি আমরা সবাই বিজয়ী। সকলে একজন গণঅভ্যুত্থানের নায়িকা নাকি? জি, যে বলেন অনুভূতিটা কেমন লাগে? অনুভূতিটা আসলে খুব ভালো। আমরা এখন বলতে গেলে স্বাধীন বাংলাদেশে পেইন্ট করছি, আমরা খুব গর্ব ফিল করছি পেইন্ট করতে স্বাধীন বাংলাদেশে। এখন আমরা শুধু সবাই জাস্টিস চাই আর একটা পিসফুল একটা কান্ট্রি চাই। আপনার বাবা মা পরিবার থেকে কেমন সাপোর্ট করছেন? সবাই খুশি, সবাই খুব খুশি হয়েছে। আপনার বাবা মা তাকে কিছু বাসা থেকে হ্যাঁ, আমি পেইন্ট করতে এসেছি, ওদেরকে বলি পেইন্ট করতে এসেছি, ওরাও খুব খুশি হয়েছে। আন্দোলন নাকি যখন গুলি, রক্তের গুলি, বারুদের গুলি চলছিল তখন? না, তখন আমরা বের হতে পারিনি, আমাদের সেফটির জন্য আমাদের বাবা মা আসলে দেয়নি, কিন্তু এখন আমরা বের হয়েছি যেহেতু এখন একটু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জি, দেখি আমরা আরো গণঅভ্যুত্থানের ভালো লাগছে। কি করছো ভাইয়া? এই যে এখানে সাদা সাদা করে পেন্ট করে। রাজিন। কি বলবো? তুমি তো গণঅভ্যুত্থানের নায়ক নাকি? কিশোর নায়ক? আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি আরো গণঅভ্যুত্থানের বিপ্লবী এক অন্য একজন নায়িকাকে খুঁজবো। আসসালামু আলাইকুম। গণবিপ্লবের একজন আপনি নায়িকা, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের সাথী হিসেবে আপনি আমাদের অনুভূতি জানান। না, আমার বাবা মা তো কখনো বলে নাই যে অন্যায়ের বিরুদ্ধে কিছু বলো না। আমার বাবা মা বলছে যে বলো, যা হয়ে যাক হয়ে যাক, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই ভালো লাগছে। আমরা যেদিন বিজয় দিবসটা মানে আসলো, আমাদের নতুন একটা বিজয় দিবস চলে আসলো বাংলাদেশে। গণঅভ্যুত্থানের নায়ক বলতে শুনছি, কিন্তু এখন তো আপনারা নায়িকা আছেন। কোন শব্দটা ব্যবহার করলে আপনারা ভালো মনে করেন? মানে বলেন বলেন, না, ওভাবে তো প্রকাশ করা যায় না। মানে নিজেকে তো বলেন কোনটা নায়িকা? কি বলবো আমি? আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে। আমরা কথা বলছি গণঅভ্যুত্থানের আরো বিপ্লবী এক নায়িকার সাথে। কি নাম আপনার? আমার নাম রূপকথা। কথা একটু বলো, কেমন লাগছে? ফিলিংটা ভালো। আমি না বলি। বলো বলো, 24শে জুলাই কি ছিল রে? আমরা সবাই হচ্ছে উদান হায়ার সেকেন্ডারিতে। জি জি। বাগিনী কন্যারা দেওয়ালে কি লিখছে আমরা দেখি। উদয়ন স্কুলের ছাত্রছাত্রীরা। আপু তোমরা কি লিখছো ভাইয়া? দেখা দাও কোনটা। আমরা এখানে স্বাধীন বাংলাদেশের যে আমরা স্বাধীন হয়েছে ওইটার একটা প্রতীক স্বরূপ আমরা স্বাধীন লিখছি। আর তোমাদেরকে তো নায়ক বলছি আমরা, তোমাদের সহযোদ্ধা মেয়েদেরকে কি বলবো? নায়িকা তো বলা যাবে না, তারা হচ্ছে হলো আমাদের বাঘিনী। জি, আমরা
অনেক ছাত্রদের প্রাণের বিনিময়ে যেহেতু স্বাধীন হয়েছি, স্বাধীন জিনিসটাই আমরা মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা স্বাধীনই লিখবো, রক্তের উপর সাদা মানে শুভ্র প্রতীক দিয়ে স্বাধীন, এটাই আমাদের। জি, আমার জন্য অবশ্যই শহীদ ভাইদের জন্য কষ্ট পেয়েছি, কিন্তু অবশ্যই ছাত্র হিসাবে যেহেতু ছাত্রদের প্রাণের বিনিময়ে আবার নতুন দেশ, তো আমার অবশ্যই অত্যন্ত গর্বের একটা জায়গা। জি আমি কি না, এটা হচ্ছে মানে অবশ্যই যে বাংলাদেশে আমাদের বন্ধু মানে আমাদের কলেজ থেকে বলতে গেলে কেউ গিয়া করে নেই, কিন্তু আপনার ডিআরএমসি তারপর আরো যে ঢাকা কলেজে এরকম থেকে আমাদের যারা যারা চেনা জানা অনেকেই এবং অনেকেই মারাটারা গিয়েছে। এই এই কি বলে আমাদের মিরপুর 10-এর একজন ছিল, একজন বন্ধু ছিল, উনিও ছাত্রলীগের আক্রমণে আঘাত পেয়ে পরে হসপিটালে আরো 2-3 দিন যে কি বলে আহত হয়ে মারা গেছে পরে এসে। ওনার নাম ছিল হচ্ছে রায়ান চৌধুরী ছিল, মিরপুর 10-এ থাকতো আর কি, মানে আমাদের কলেজের না এসেনশিয়ালি, কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আচ্ছা, তোমাদের তো আমরা 69 গণঅভ্যুত্থানের নায়ক বলছি, আবার 24 গণঅভ্যুত্থানের নায়ক। জি, মেয়েদেরকে কি বলবো? মেয়েদেরকে তোমাদেরকে তো নায়ক বলছি অভ্যুত্থানের, আচ্ছা মেয়েদেরকে কি বলবো? মেয়েদেরকে কি তাহলে আমাদের যদি নায়ক বলে থাকেন তাহলে ওদের কি নায়িকা বলবেন না? ওরা তো নায়িকা বলা পছন্দ করছে না, তারা নাটক করে যারা তাদেরকে নায়িকা বলে, ওনাদেরকে বাঘিনী বললে খুশি হয় আমি দেখছি। মানে নায়িকা হিসেবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তুমি কি নায়িকা অবস্থানে নায়িকা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো না বাঘিনী কন্যা হিসেবে, কোনটা? এট দিস পয়েন্ট স্টুডেন্ট হিসেবে বললে বেশি ভালো হয়, কারণ আমি এখন স্টুডেন্ট। হ্যাঁ, না গণঅভ্যুত্থানের কোন শব্দটা বাঘিনী না নায়িকা? আমি যেটা বলেছি আই গেস ওটা ক্লিয়ার ছিল। আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসেবেই পরিচয়টা রাখতে পছন্দ করব। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছি, আমার মানে অভিভাবক এখানে আছে।